সুপ্রভাত সকলকে। আমরা রয়েছি নেপালে। আর নেপালের অন্যতম সুন্দর শহর পোখরা থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আমার নতুন আর এক ভিডিওতে। আমরা বীরগঞ্জ বর্ডার পার করে নেপালে প্রবেশ করেছিলাম। তারপর সেখান থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলে গিয়েছিলাম। কাঠমান্ডুতে গিয়ে বাবা পশুপতিনাথের পুজো দিয়েছি। ঘুরে দেখেছি কাঠমান্ডু শহরটাকে। এমনকি ঘুরে দেখেছি চন্দ্রগিরি হিলটপ। আর আমাদের এই ঘুরে বেড়ানোর ছবিগুলোকে অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। আশা করি আপনাদের ভালোই লেগেছে। কালকে রাতের বাসে আমরা চলে এসেছি কাঠমান্ডু থেকে পোখরায়। ভোরবেলা পোখরায় পৌঁছে প্রথমে একটা হোটেল রুম নিয়ে নিলাম। তারপর অল্প একটু খাওয়া দাওয়া আর অল্প একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পোখরার কয়েকটা জায়গা ঘুরে দেখতে। আমরা তো সপরিবারে ঘুরে দেখবো এই পোখরা শহরটাকে। আর আমার সাথে আপনারাও চলুন ঘুরে দেখে আসতে এই সুন্দর পোখরা শহরটাকে। একেবারে পরিষ্কার ঝাঁ চকচকে ওয়েদার, তাই গোটা পোখরা শহর সহ আমাদের গাড়ি থেকেও দেখতে পাওয়া যাচ্ছে তুষারে আবৃত অন্নপূর্ণার সিংহগুলোকে। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হলো পোখরার বিখ্যাত শিব মন্দির, আর শিব মন্দির থেকে দেখতে পাওয়া অন্নপূর্ণা রেঞ্জ। শহর থেকে শিব মন্দিরে আসতে আধ ঘন্টার মতো সময় লাগলো। এটাই হলো বিখ্যাত শিব মন্দিরের গেট, আর মহাদেব তো আছেনই। আর আছে বরফে ঢাকা গোটা অন্নপূর্ণা সহ মাছপুছারে। তলায় ফেবা লেকটাও কোনো অংশে কম নয়। এই পোখরা শহরটাকে ঘুরে দেখার সব থেকে সহজ উপায় হলো এখানকার লোকাল ট্রাভেল এজেন্সির বাসের টিকিট বুক করে নেওয়া। ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন ধরে আপনাকে ঘুরিয়ে দেখাবে পোখরার বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো। তার মধ্যে অবশ্যই থাকে এই শিব মন্দিরটাও। এছাড়াও জাপানিদের তৈরি পিস পেগোড়া, ডেভিস ফল বা মহেন্দ্র কেভ, তার সাথে বিন্দুমাসিনী মন্দির হোক বা ফেওয়ালে, সবটাই ঘুরিয়ে দেখাবে আপনাকে খুব ভালোভাবে। তবে একটাই অসুবিধা হলো ওরা এই সমস্ত জায়গা ঘুরে দেখার জন্য একটা নির্দিষ্ট সময় দেবে। সেটা হয়তো আপনার ঘুরে বেড়ানোর পক্ষে একটু অস্বস্তিকর হবে। পোখরা শহরে প্রচুর ট্যাক্সি রয়েছে। আপনি চাইলে সারা দিনের জন্য কোনো একটা ট্যাক্সি বুক করেও ঘুরে দেখতে পারেন পোখরা শহরটাকে। আমরাও ট্যাক্সি বুক করেই ঘুরছি, তবে একদিনে না, দুদিন ধরে। কেননা শহরের এক প্রান্তে রয়েছে শিব মন্দির, পিস পেগোড়া, ডেভিস ফল সহ কয়েকটা জায়গা, আর শহরের অপর প্রান্তে রয়েছে বিন্দুবাসিনী মন্দির, সেতি রিভার ব্যাট কেভ সহ কয়েকটা জায়গা। তাই আমরা দুদিনে শহরের দুটো প্রান্তে খুব ভালোভাবে ঘুরব, যার ফলে আমাদের কাছে অফুরন্ত সময় রয়েছে এই সব কটা জায়গা ঘোরার জন্য। এখানে বাবা ভোলেনাথের এক বিরাট বড় মূর্তি রয়েছে, আর চারিপাশে প্রচুর খোলামেলা এবং পরিবেশটা খুব সুন্দর। এই সুন্দর পাহাড়ি দৃশ্য এবং এই সুন্দর পাহাড়ি পরিবেশ মুখে বলে বোঝানো যাবে না। এই অনুভূতি এখানে এসেই অনুভব করতে হবে। তাই পোখরা আসলে অবশ্যই একবার এই শিব মন্দির থেকে ঘুরে যাবেন। এখানে একটা ছোট্ট মন্দির আছে যেখানে বাবা ভোলেনাথের পুজো হচ্ছে। আপনিও চাইলে বাবা ভোলেনাথের একবার পুজো দিয়ে নিতে পারেন। এই মন্দিরের চারিপাশটা ভীষণ রকম পরিষ্কার পরিচ্ছন্ন, আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর এই মন্দির চত্বর থেকে দেখতে পাওয়া পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যের তো কোনো তুলনাই চলে না। এটাকে শুধু দু চোখ ভরে অনুভব করতে হয়।
এই ভোলে বাবার মূর্তির দুদিকে দুখানা সিঁড়ি রয়েছে। এই সিঁড়িগুলো দিয়ে ওপরে অবশ্যই উঠবেন, কেননা ওপর থেকে পাহাড়ের দৃশ্য আরো ভীষণ রকমের সুন্দর। অনেকেই এই মূর্তির পাদদেশে দাঁড়িয়ে ভিডিও করছেন কিংবা ছবি তুলছেন। এই মূর্তির তলায় একখানা বিরাট বড় হলঘর রয়েছে। এখানে হয়তো বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকতে পারে। ভগবান শিবের এই মূর্তির চারিদিকে গোল করে লাগানো রয়েছে অনেকগুলো কালো পাথরের তৈরি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গগুলো একসাথে সারিবদ্ধভাবে যেমন দেখতে ভীষণ ভালো লাগছে, ঠিক তেমনই মনটাকে ভরে দিচ্ছে ভক্তিতে। আর আশা করি আপনিও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার আশীর্বাদ আর ভালোবাসায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে ভরিয়ে তুলবেন। এখানে পাবলিক টয়লেটও রয়েছে দেখলাম। টয়লেটের সামনে ডান্স। আসলে আজকের এই ওয়েদার আর এখানকার এই সুন্দর পরিবেশ এতটাই ভালো লাগছে যে কালকে রাতের ক্লান্তিকে ভুলিয়ে দিয়ে মনকে করে তুলেছে একেবারে ফুরফুরে। তাই সময় সুযোগ পেলেই পম্পি একটু নেচে নিচ্ছে। আমি আর কিরণ ছবি তুলতেই ব্যস্ত। এই শিব মন্দিরের পাশের পাহাড়ের চূড়াটাতেও অবশ্যই যাবেন। অল্প একটুখানি হাঁটলেই চলে যাওয়া যায়। ওই জায়গাটাও ভীষণ সুন্দর। মা শেরাওয়ালির সাথে রয়েছে কার্তিকের মূর্তি, আর জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর ভিউটাও দারুণ। এখানে আমরা প্রচুর ছবি তুললাম, আর পম্পি ছেলে মেয়েদের সাথে একটু নেচে নিল। বেশিরভাগ পর্যটকই রয়েছে শিব মন্দিরে, তাই এই জায়গাটা বেশ খালি। যদিও বা মাঝে মধ্যে দু একজন আসছেন, একটু উঁকি মেরেই চলে যাচ্ছেন নিচে, হয়তোবা তাদের সময়ের অভাব। তবে আমাদের কাছে অনেক সময়, তাই পরিবারের সকলে মিলে বেশ অনেকক্ষণ এখানে বসলাম। তারপর ধীরে ধীরে চলে গেলাম আমাদের ট্যাক্সিতে। এইমাত্র আমরা শিব মন্দির থেকে নামলাম নিচে। এবার আমরা যাব পিস প্যাগোডা দেখতে। আর শিব মন্দিরের এখান থেকে পাহাড়ের ভিউ এত সুন্দর লেগেছে যে ধারণার বাইরে। আর দেখি এবার পিস প্যাগোডায় আমরা কি দেখতে পাই। আর সবাই এসে গেছে, সবাই। মা কেমন লাগলো মা? কেমন পাহাড় দেখলে? ভালো। বরফে থাকা পাহাড় ভালো লেগেছে? ও বরফ ধরতে পারেনি, তাই ওর ভালো লাগে। বরফে ঢাকা পাহাড় দেখেছো কিন্তু বরফ ধরতে পারলে না? হ্যাঁ, এটাই ওর আফসোস। ঠিক আছে। আর এত সুন্দর ভিউ দেখানোর জন্য যাকে একটা থ্যাংক ইউ বলতে হয় সেটা হলো থ্যাংক ইউ দাদা। দাদা বলছে না। দাদা থ্যাংক ইউ, ওয়েলকাম। দাজু দাজু বলো। দাজু দাজু। এই কিন্তু দাজু দাজু হবে না, ভাই হবে। ভাই হবে, ভাই ভাই ভাই, আমরাই দাজু বলি। भाई। हाँ, आपका शादी नहीं हुआ है, हम लोग का शादी हो गया, एक बच्चा भी है। हम लोग दाजू है, आप भाई। इनका तो सफेद हो गया। मेरा तो दाढ़ी भी सफेद हो गया पूरा। बुड्ढा बन गया। लेकिन दादा मत बोलना भाई, दादाजी मत बोलना। दादाजी बोलते, दादा बोलो ठीक है, लेकिन दादाजी मत बोल देना। অনেকক্ষণ ঘোরাঘুরি আর নাচানাচির ফলে আমাদের প্রত্যেকেরই একটু খিদে পেয়েছিল। শিব মন্দিরের এখানে বেশ কিছু খাবারের দোকান রয়েছে বটে, তবে আমাদের গাড়ির ড্রাইভার দাদা সাজেস্ট করলেন এখানে খাবার না খেয়ে উনি আমাদের পিস প্যাগোডা যাওয়ার সময় একটা পাহাড়ি রাস্তায় নামিয়ে দেবেন। সেখান থেকে অল্প একটু পায়ে হাঁটলেই আমরা পৌঁছে যাব প্যাগোডায়। আর সেই পাহাড়ি রাস্তায় যাবার সময় বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, যেখানে বসে পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে খেলে নাকি খাবারের স্বাদ বহুগুণ বেড়ে যায়। আমরা ঠিক করলাম ওখানেই খাবো। উনি এও জানালেন কিছু গাড়ি নাকি একেবারে শিব মন্দির পর্যন্ত চলে যেতে পারে, তবে তার জন্য কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। वैसा बच्चा है और पेशेंट है, जो बूढ़ा बूढ़ी है, जो हिट नहीं सकता है, उसके लिए अलाउड है, नहीं तो नहीं है। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম জাপানিদের তৈরি সেই ওয়াল পিস প্যাগোডা যাবার পাহাড়ি রাস্তাটার সামনে। আমরা এখন চলে এলাম পিস প্যাগোডা দেখতে, ওয়ার্ল্ড পিস প্যাগোডা দেখতে। আর এখানে আমাদের ট্যাক্সি ছেড়ে ড্রপ করলো, আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে এক্ষুনি। আর এখান থেকে আমরা পায়ে হেঁটে সামনের এদিকের এই রাস্তা দিয়ে যাব প্যাগোডা দেখতে। প্যাগোডা দেখে ওখান থেকে পায়ে হেঁটে নিচে ট্যাক্সি স্ট্যান্ডে উনি ওয়েট করবেন, ট্যাক্সি ওয়েট করবে, ওইখান থেকে আমরা ট্যাক্সিতে উঠবো। আর জায়গাটা হলো ঠিক এই রকম। ঠিক এইখানটাতে আমাদেরকে ছেড়ে দিল ট্যাক্সির দাদা। এবার আমরা চলে যাব সামনের এই রাস্তা দিয়ে, আমরা চলে যাব। ওইখানে আছে প্যাগোডা, ঠিক ওইখানটাতে আছে প্যাগোডা।
ওই জায়গাটায় প্যাগোডা দেখবো, দেখে ওইখান থেকে আমরা বাঁদিকের রাস্তা দিয়ে নিচের দিকটা নেমে যাব, ওইখান থেকে আমরা ট্যাক্সি পেয়ে যাব। মানে লেবু আর বাদাম বিক্রি হচ্ছে, তার থেকে আমাদের পমি ম্যাডাম, পমি দেখিয়ে দাও, বাদাম দেখিয়ে দাও। এই যে এই বাদামগুলো নেওয়া হয়েছে, এটার জন্য নিয়েছে নেপালি 50 টাকা। নেপালি 50 টাকা এই বাদামগুলো নেওয়া তার হয়েছে, সাথে নুন ফ্রি। আর তার সাথে হ্যাঁ নুনটা ফ্রি আছে। দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি। আরে আমি ফুটিয়ে নেব। এ নয়, ফুটিয়ে না ফাটিয়ে, বলে ফুটিয়ে নেব। সোনামা গানটা সামিনা মিনা ইয়ে ইয়ে ওয়াক্কা ওয়াক্কা দিস টাইম। চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা এই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় জনমানুষের সংখ্যা খুব কম, তাই ভীষণ রকম শান্তশিষ্ট আর নিস্তব্ধ। তবে এই নিস্তব্ধতাকে ভঙ্গ করছে আমাদের ছেলে মেয়েদের দুষ্টুমি। এখানেও একটা খুব সুন্দর ক্যাফে, এখান থেকেও খুব ভালো দেখতে পাওয়া যাবে। একটা জায়গায় দেখলাম বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, আর এখান থেকে দেখতে পাওয়া পাহাড়ি দৃশ্য ভীষণ রকম মনোরম। দাঁড়িয়ে একটায় প্রবেশ করলাম, এক কাপ গরম চা আর বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য মনকে গলিয়ে পৌঁছে দিল ফেবার জলে। সঙ্গে ছিল কয়েক পিস গরম গরম মোমো। খুব সুন্দর দারুণ টেস্টি মোমো খাওয়ার পর এবার আমরা বেরোলাম আবার পিস পেগোড়ার দিকটায়। কিছুটা রাস্তা যেতে হবে এখান থেকে, এখনও হেঁটে আমাদের। আর বেশ কয়েকদিন হয়ে গেল নেপালে, বাট এই প্রথমবার আমার মনে হলো যে কোনো খাবারের যে দামটা দিলাম সেই দামটা সঠিক খাবার পেলাম, মানে ভ্যালু ফর মানি। আর দাম 200 টাকা হলেও মোমোটা অসাধারণ ছিল। এখান থেকে খুব সুন্দর পোখরার ভিউ পাওয়া যায়। আর ঠিক এইরকমভাবে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমাদের নেবে, এই সিঁড়ি দিয়ে নেবে আমাদের এখান দিয়ে গিয়ে, আর ওই হচ্ছে জাপানিজ পিস পেগোড়া। এই পিস পেগোড়ায় আমরা যাব, ওইখানে ভিডিও করতে দেয় না, ওখানে সম্ভবত ভিডিও পারমিশন নেই। তো যতটা সম্ভব হবে আমি ভিডিও রেকর্ড করব আপনাদের জন্য। আমি তো নিজের চোখে দেখে যাচ্ছি, চাক্ষুষ দেখে যাচ্ছি, আপনাদের জন্যও আমি চেষ্টা করব যতটা পারা যায় ভিডিওগ্রাফ তুলে নিয়ে যেতে এবং এই সমস্ত জায়গাগুলোর ডিটেল ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। পিস পেগোড়া যাওয়ার সময় এইরকম ঘন জঙ্গল, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, মানে পোখরায় থ্রিলের পরে থ্রিল। সার্থক নেপাল ঘোরা। কালকে কিছুটা হলেও মনে হয়েছিল বোধহয় দেখা পাবো না হিমেল পাহাড়গুলোর, বাট আজকে সব কিছু কৃষ্ণ করে দিয়েছে। সুন্দর জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি পিস পেগোড়া। এইটা হলো পিস পেগোড়া যাওয়ার রাস্তা যদি আপনি বাই কার আসে। আর পোখরা থেকে যে বাসগুলো আসে সেই বাসগুলো কিন্তু এই রাস্তা দিয়ে নিয়ে যাবে না, সেগুলো আপনাদের নিচে নামিয়ে দেবে, ওইখান থেকে উঠে আসতে হয় পিস পেগোড়া। যদি পোখরা থেকে ট্যাক্সি করে আসা হয় তাহলে এক্স্যাক্টলি যেটা আমি ফিল করছি আপনারাও করতে পারবেন। এখান থেকে ট্যাক্সি আমি যে বুক করেছি, ট্যাক্সিটা আমাদের সাথে গাছের পাতার আওয়াজ, পম্পি বললো কিছু একটা আওয়াজ শুনেছে, সেই জন্য চুপ করে গেলাম। আসলে ওটা একটা গাছের আওয়াজ হচ্ছিল, সেটাই জানি না ক্যামেরায় এলো কি না। তবে আমি যেটা বলছিলাম, পোখরায় এসে পোখরা সম্পূর্ণ সাইট সিন একদিন করার জন্য এখানকার ট্যাক্সির বর্তমান রেট মানে বর্তমানে এরা চার্জ করে 6000 টাকা। বাট আমি একটু ভাগ করে দিয়েছি, আমি পোখরা দুদিনে ঘুরছি। আজকে পোখরার এই সাইডটায় এসেছি, পোখরা লেকের এই পাশটায়, যেখানে পিস পেগোড়া, শিব মন্দির আর একটা নিচে নিয়ে যাবে। 3টে বা 4টে পয়েন্ট আজকে দেখাবে, কালকে সকালে 3টে বা 4টে পয়েন্ট দেখাবে। দেখানোর পরে আমাদের নিয়ে যাবে সারানকোট, আর ওখানেই আমরা সারানকোটেই আমরা স্টে করব কালকের দিনটা। আপাতত আমাদের প্ল্যানিং সেই রকমই রয়েছে, তো দেখা যাক কতটা প্ল্যানের কি হয়। পিস পেগোড়ার ওপরে ভিডিও করা চলে না। আর এই যে রাস্তাটা আসলাম আমরা, এদিকে যে রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে এসে এইখানে গেট আছে, এখানে দাঁড়িয়ে আমি বলছি, ওপরে ভিডিও করতে দেয় না, জানি না ভিডিও করতে পারবো কিনা, তো সে কারণে এখানেই বলে দিচ্ছি। খুব সুন্দর রাস্তা, একটা জঙ্গলময় রাস্তা,
তা সেটা পার করে পায়ে হেঁটে ভগবান বুদ্ধের একটা স্থানে আমরা আসছি। খুব ভালো লাগছে। অনেক পর্যটক আছে যারা পোখরায় প্রথমে আসে তারপরে কাঠমান্ডু যায়, তাদের ক্ষেত্রে বলতে পারি আমাদের মতো করতে পারেন, প্রথমে কাঠমান্ডু গিয়ে সেখানে পুজো দিয়ে তারপর সুন্দর এই পোখরায় আসতে। তার কারণ অনেক সময়তেই হয়, বা আমরা আমাদের খাবার ক্ষেত্রেও করে থাকি, বিশেষ করে বাঙালিরা শেষ পাতে মিষ্টি লাগে, মানে খাবারটা যেমনই হোক শেষটা যেন খুব ভালো হয়। তো প্রথমে খুব সুন্দর জায়গা দেখার পর একটা কনজাস্টেড সিটি দেখার থেকে অনেক ভালো প্রথমে কনজাস্টেড সিটি কাঠমান্ডু ঘুরে তারপর এই সুন্দরী পোখরায় আসা। প্রকৃতি এখানে আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়েছি, ফ্যামিলির সাথে খুব ভালোভাবে এনজয় করছি, দারুণ ফিলিং। এই হলো পিস পকোড়া যাওয়ার গেট। জানি না কতটা ভিডিও করতে পারবো। আর দেখুন এখানে লেখা আছে নো টিকটক নো ভিডিও, ওয়ে টু পিস প্যাগোড়া। ওপরে ভিডিও করতে দেবে না, তাই দুঃখিত আমি সেটা দেখাতে পারবো না। আমরা নিজেরা চোখে দেখে এসে সেটার ফিলিং আপনাদের জানাচ্ছি। জাপানিরা নেপালে মোট দুখানা বিশ্ব শান্তি স্তূপ তৈরি করেছে, তার মধ্যে একটা হলো লুম্বিনীতে, আর দ্বিতীয়টা পোখরার এই আনন্দ পাহাড়ের উপরে প্রায় 1100 মিটার উচ্চতায় অবস্থিত এই স্তূপটা। শান্তি স্তূপের পরিবেশটা একেবারে নিস্তব্ধ, আর এই নিস্তব্ধতা বিশ্বের শান্তি আনতে পারে কিনা জানি না, তবে আমার মনকে একেবারে শান্ত করে তুলেছে। এই শান্তির জায়গায় আমরা ঘন্টাখানেক সময় কাটালাম, তারই কিছু মুহূর্তের ছবি আপনাদের জন্য রইল। যারা বাসে করে আসবেন তাদের জন্য প্রবেশদ্বার হলো এটা, তবে আমরা এখান থেকে প্রবেশ করছি না, তার বদলে এই সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে যাব ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। এই রাস্তার ধারে দেখলাম বিভিন্ন রকম জিনিসপত্রের কয়েকটা দোকানদানি রয়েছে, আর রয়েছে এখানকার বিখ্যাত আচার আর শুকনো ফলের দোকান। আমাদের বাড়ির লোকজনেরাও দুটো একটা দোকানে দাঁড়িয়ে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি করলো। খুব বেশিক্ষণ লাগলো না পিস প্যাগোড়া থেকে নিচে ট্যাক্সি স্ট্যান্ডে নামতে। আমরা ওপরে পিস প্যাগোড়া দেখে এখানের ডান দিকের এই রাস্তাটা দিয়ে নিয়ে চলে আসলাম, এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আর এই ট্যাক্সি স্ট্যান্ডে যারা বাসে করে আসবেন, মানে পোখরা থেকে যারা বাসে করে আসেন তাদেরকে এই ট্যাক্সি স্ট্যান্ডেই নামাবে, এবং এই সামনের দিকের এই রাস্তাটা দিয়ে, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, সামনের দিকের এই রাস্তাটা দিয়ে উপরে যেতে হয়। ওইখানে হচ্ছে পিস প্যাগোড়া, ওইখানে পিস প্যাগোড়া আছে। তো এটা রীতিমতো চড়াই পাহাড়, এবং খাড়াই পাহাড়ে উঠতে ভীষণ কষ্ট হয়। তো যদি ট্যাক্সি করে আসলে একটাই সুবিধা হচ্ছে ওই দিকটায় নামায়, মানে এই যে রাস্তাটা সামনের দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা দিয়ে গিয়ে ওখানের প্যাগোড়া ভিউ পয়েন্ট, ওখানে যে প্যাগোড়া ভিউ পয়েন্ট আছে ওই প্যাগোড়া ভিউ পয়েন্টে নামাবে, এবং ওইখান থেকে আমরা খুব সহজেই চলে গেছি। আপনারাও এইভাবেই আসতে পারেন। তো চলুন এবার এখান থেকে যাচ্ছি আমরা পরের ডেস্টিনেশনে। এরপর আমরা এখান থেকে চলে যাব ডেভিস ফল দেখতে, তবে ডেভিস ফলের ভিডিও যদি এখানে দেখায় এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই সেটা থাক পরের পর্বের জন্য। আর পরের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।